জান্নাতে যেতে পারবে ফজরের নামাজের হেফাজত করলে, জাহান্নাম থেকে রক্ষা পাবে ফজরের নামাজের হেফাজত করলে। দুটি হাদিস এই মর্মে শোনাবো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামস ক্বাবলা গুরুবিহা, কখনো জাহান্নামে যাবে না এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য ওঠার আগের নামাজ পড়ে। কোন কোন নামাজ? আসর এবং ফজর, এই দুই নামাজ যারা পড়ে তারা কখনো জাহান্নামে যাবেন না। এই তো সহিহ মুসলিমে, জাহান্নাম থেকে বেঁচে গেলেন। এখন যাব কোথায়? শুনেন আরেক হাদিস, বুখারী মুসলিমে রয়েছে, বুখারীতে 540 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঠান্ডার সময়ের দুই নামাজ পড়ে সে কি দাখালা জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যদি যেতে চান, ঠান্ডার সময়, এক ঠান্ডার সময় হচ্ছে যে দুপুরের গরমের পরে ঠান্ডা পড়তে যাচ্ছে আসর, এই আসরের নামাজ বোঝানো হয়েছে। আর আরেক ঠান্ডার সময় হচ্ছে যে দিন হইতে যাচ্ছে, আর দিনের আগে যে ঠান্ডার সময় ভোরের সময় ঠান্ডা থাকে, এই সময় ফজরের নামাজ। যারা আসরের নামাজ পড়ে জামাতে, ফজরের নামাজ যারা জামাতে মসজিদে গিয়ে পড়ে, তারা কখনো জাহান্নামে যাবে না এবং তারা জান্নাতে যাবে। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, এই ঠান্ডার সময়ের আসর এবং ফজর নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে। মহিলাদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে আল্লাহ পাক সুবিধা রেখেছেন, মেলা তাদেরকে আল্লাহ ছাড় ডিসকাউন্ট দিয়েছেন, তাদের জন্য জামাত ফরজ নেই। হ্যাঁ, তাদের জন্য জামাত ফরজ না সুন্নতে মুআক্কাদা না, জায়েজ জামাতে যাও। জামাতে যাওয়া কি তাদের জন্য জায়েজ, কিন্তু জামাতে নামাজ পড়লে বেশি নাকি না বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি? বাড়িতে যত ভিতরে লুকিয়ে মহিলা নামাজ পড়ে তত বেশি নাকি। আরো শুনে রাখে, লা তামনু ইমা আল্লাহ মাসাজিদাল্লাহ অবয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আল্লাহর বান্দীদেরকে মসজিদে যদি যেতে চায়, আল্লাহর ঘরে যেতে চায়, তাহলে বাধা দিও না। হে স্বামী তুমি বাধা দিও না, হে বাপ মেয়ে যদি তোমার যেতে চায় বাধা দিও না, হে ভাই তোমার বোনদেরকে বাধা দিও না, মা খালাদেরকে যেতে বাধা দিও না, যদি তারা মসজিদে নামাজ পড়তে যেতে চায় মাঝে মধ্যেই। অবয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, অথবা আপনার সাথে গেছে, উমরায় গেছে, মক্কা গেছে, মদিনা গেছে, মসজিদে হারামে গিয়ে মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়তে চায়, বাধা দিও না। অবয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, কিন্তু তাদের বাড়িগুলি তাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি ফজিলত রাখে, ভালো। কারণ পর্দার মধ্যে নামাজ পড়লো, নিজেরাও ফিতনা থেকে দূরে থাকলো, অন্যদেরকে ফিতনা থেকে মুক্ত রাখলাম, ঠিক কিনা? এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? হয় মক্কায় না হয় মদিনায়, ঠিক কিনা? মক্কায় না হয় মদিনা। তাহলে বোঝা গেল যে মদিনা গিয়েও যদি কোন বোন, কোন মা হোটেলে নামাজ পড়ে, মসজিদে নববীর হাজার মুড়ে চাইতে বেশি নাকি পাবে না? পাবে না? পাবে। কোন বোন উমরা করতে গিয়ে 5 টাইম মসজিদে হারামে যেতে হবে জরুরি নয়। হোটেলে যদি নামাজ পড়ে আর তার স্বামী গিয়ে মসজিদের হারামে নামাজ পড়লো, মসজিদে হারামে নামাজ পড়লে কত গুণ পেল? 1 লক্ষ। মহিলা হোটেল নামাজ পড়লো, সেজন্য 1 পেল দাম্মামের মতো, দেশের মতো। কত পেল? 1 লাখের চারটা খায়র। 1 লক্ষ শুধু নয়, তাহলে তো সমান হইলো। খায়রুল লাহুন্না, বাড়িতে নামাজ পড়লে মসজিদের চাইতে বেশি ভালো। বেশি ভালো তো 1 লাখের বেশি পাবে না? 1 লাখের বেশি পাবে। আল্লাহ রহমত দিতে আল্লাহকে অসুবিধাটা কি আছে? আর নবীর কথা, বিনা দলিলে কথা বলছি না। তাহলে কখনো বোনেরাও যেন না মনে করে যে মক্কা গেছি, মদিনা গিয়েছি, 5 টাইম যাওয়ার চেষ্টা করতে হবে কষ্ট করে মসজিদে নববীতে বা মসজিদ হারাম, এটাও জরুরি নয়। আর বিশেষ করে ভিড়ের সময়, রমজান মাসে অথবা এই সময়গুলিতে যে সময় ভিড়। আজকে একজন টেলিফোন করেছে মক্কা থেকে, মাসলা জিজ্ঞাসা করার জন্য, বলছে যে মহিলাদের নামাজের ব্যাপারে হাত ঢাকবো না ইত্যাদি। আমি বললাম কোথায় নামাজ পড়ছেন? মহিলাদের মধ্যে, ভিতরে না। বলছেন না, বাইরেই তো ভিড়, ভিতরে ঢুকতে পারছি না। তো বাইরে এক সাইডে মহিলারা, এক সাইডে ওই যে হারামের চত্বরে বাইরে, ওখানে এক সাইডে পুরুষরা। ওই রকম জায়গায় যদি নামাজ পড়েন, হ্যাঁ, তাহলে অবশ্যই চেহারা ঢেকে থাকতে হবে, আর অবশ্যই সেখানে হাত ঢেকে নামাজ পড়বেন। যদি এহরামের অবস্থায় না থাকে, এহরামের অবস্থায় হাত ঢাকা যাবে। 6 নম্বর সুসংবাদ, যদি ফজরের নামাজ আদায় করেন তো আল্লাহর দিদার নসিব হবে। দিদার বুঝেন? আমাদের এই দিদার ভাই আছে এখানে, হ্যাঁ, দিদার বুঝেন? দিদার মানে কি? সাক্ষাৎ, দর্শন। দিদার ফার্সি তাও বুঝছেন, দেখছেন ফার্সির এত প্রভাব ছিল যে ফার্সি বুঝছেন, কিন্তু যদি আরবিতে আল্লাহর রুয়াত হাসিল হবে বুঝলেন না। যদি আরবিতে বলতাম যে আল্লাহর রুয়াত হাসিল হবে তো বুঝলেন না, কিন্তু দিদারটা ঠিকই বুঝলেন। অনেক আছেন অল্প পড়া, প্রাইমারি পড়েছেন, হয়তো দর্শন বললে হয়তো বুঝবেন আরে কি বলছে না বলছে, তাই না? আল্লাহকে দেখতে পাবেন, তাই না? আমি এমন ভাবে বলার চেষ্টা করি যে কিছুই পড়েনি সেও বুঝে, আর যে একবারে পিএইচডি করেছে সেও বুঝে। আমার অত ভালো ভাষা করার দরকার নেই, একবারে সাহিত্যিক ভাষা, আর অত ক্ষমতা আমার নেই,
আর সেটা আল্লাহ পাক বলেনি যে তোমাকে একবারে সাহিত্যের ভাষা দিয়ে বক্তব্য রাখতে হবে, আমাকে আমার ভাইদেরকে বুঝাইতে হবে, বোনদেরকে বুঝাইতে হবে, ঠিক না? আমার গরজ দিন ইসলাম মানুষের কলবে নামিয়ে দেওয়ার চেষ্টা করা, ব্যাস। হ্যাঁ, চেষ্টা করা আমার, আর বাকি ফলাফলের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য আমার ভাষার অলংকার লাগবে নাকি? জরুরি? কোনো জরুরি নয়, বুঝলেই হইল, বুঝলেই হইল। যেই ভাষা সহজে বুঝে সেই ভাষায় বলতে হবে, এটা একজন আলোচকের গুণ হওয়া উচিত। বেশি ভারী ভারী ভাষা বলবো তাহলে বলবো যে হ্যাঁ বাংলার পণ্ডিত আছে রে, আরে সাহিত্যের পণ্ডিত রয়েছে রে, যে কত যে ডিগ্রি হাসিল করেছে, এইসব শোনার দরকার নেই। এসব শুনে লাভটাই কি? আর এসব বলে লাভটাই কি? আপনার বোঝার দরকার, আপনার সংশোধনের দরকার। জি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকালেন, আর তারপরে বলে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিঃসন্দেহে তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে, কামা তারাউনা হাযাল কামার, যেমন তোমরা এই পূর্ণিমার রাতের চাঁদকে আকাশে দেখছো। আকাশে পূর্ণিমার রাতের চাঁদ দেখতে গিয়ে কারো কষ্ট হয়? দেখতে পাচ্ছি না। প্রথম দিনে দ্বিতীয় দিনে চাঁদ দেখতে পাচ্ছেন, এটা হইতে পারে। একজন দেখতে পাচ্ছেন, আরেকজন বলছে কই রে, দেখতেই তো পাচ্ছি না চাঁদ, ঠিক কিনা? আবার মাস যখন শেষ হয়ে যায় তখন ভোরের বেলা চাঁদ, এক দুদিন যখন বাকি থাকে তখন বলছে এই যে চাঁদ শেষ হতে যাচ্ছে, দেখা যাচ্ছে চিকন হয়ে। আরেকজন বলছে আমি দেখতেই পাই না। হয় কি হয় না? কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কেউ বলে যে আমি দেখতে পাই না? সবাই দেখতে পাই, ঠিক না? তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে যেমন তোমরা এই পূর্ণিমার রাতে চাঁদকে দেখছো। এই চাঁদ দেখতে গিয়ে লা তুযাম্মুনা ফি রুয়াতিহি, অন্য রিওয়ায়াতে লা তুযারুনা ফি রুয়াতিহি, এই চাঁদ দেখতে না তোমাদের কষ্ট হয় যে দেখতে পাচ্ছি না, কেউ পাচ্ছে না, এটাও হয় না। আবার চাঁদ দেখতে গিয়ে ভিড় ভাড়ও হয় না। মানে ভিড় হয় না। চাঁদ দেখতে ভিড় হয়, কিন্তু একজন মানুষ 3.5 হাতের মানুষ আছে, আর কিছু লোক হলে এমন ভিড় ভাড় হয়েছে দেখা সাক্ষাতের চান্সই পেলেন না। হয় না? হয় না? দেখতেই পেলাম না রে, কি হচ্ছে না হচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট রাস্তায় হয়েছে, কিছু লোক চারিদিক থেকে 50টা লোক ঘেরে নিয়েছে, বাইরে থেকে দেখতেই পাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, ঠিক না? কিন্তু চাঁদ সারা দুনিয়ার মানুষ দেখছে, কোথাও ভিড় লেগে গেছে, সবাই সারা পৃথিবীর লোক যদি চাঁদ দেখতে ব্যস্ত হয়ে যায় তাহলে ভিড় হবে কি? ভিড় হবে? আল্লাহর জমিনে সব আপন আপন জায়গা থেকে চাঁদ দেখতে আছেন, কোনো ভিড় ভাড় নেই আর কোনো কষ্টও নেই, ঠিক না? এই কথাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকমই এটা কেন বলেন? এই জন্য বলেন যে এক আল্লাহ, আর আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখতে হাসরের মাঠে কোটি 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 কত কোটি মানুষ। হ্যাঁ, শুধু কোটি কোটি মানুষ বললে হবে? আজকেই কত মানুষ, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত মানুষ চলে গেছে, আর কত দুনিয়ায় এখন আছে, আবার কত কিয়ামত পর্যন্ত আসবে, সবাই একসাথে আল্লাহকে দেখবে। আমি কি দেখার চান্স পাবো? গরিব মানুষ, আমি পাপী তবে গুনাহগার, জান্নাতে গেলেও কি আল্লাহকে দেখতে পাবো? এই চিন্তা হইতে পারে না? পারে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাতের সাথে তুলনা করে বলছেন। তারপরে পূর্ণিমার চাঁদ আল্লাহ পাকের সৃষ্টি, ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা, সৃষ্টিকর্তা, এবং আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, এই কথা কখনো ভাববেন না যে চাঁদ সূর্য বিশাল আর আল্লাহ রব আপনার মগজে একবারে সামান্য কিছু না। আল্লাহ সব কিছুর চাইতে বড়। আল্লাহু আকবার বলছেন আপনি, গুণের দিক দিয়েও বড়, আর সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়। মান ইজ্জতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে বড়, সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আকবার মিন কুল্লি শাই। কিন্তু আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতে, তাহলে একটি কাজ করতে হবে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। যদি তোমরা চাও যে আল্লাহকে দেখতে গিয়ে বাধাগ্রস্ত হবে না, কোনো যেন পেরেশানি না হয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে না দেওয়া হয় আল্লাহর দর্শন থেকে, আল্লাহর দিদার থেকে, এটা যদি চাও তাহলে তোমরা সূর্য উঠার আগের নামাজ ছাড়িও না, আর সূর্য ডুবার আগের নামাজ ছাড়িও না। এই দুই নামাজের হেফাজত করিও। আর কি বোঝা গেল? যারা আসরের নামাজের হেফাজত করবে আর ফজর নামাজের হেফাজত করবে, তারা আল্লাহকে জান্নাতে দেখতে পাবি। আর আল্লাহকে দেখতে পেলে জান্নাত নিশ্চিত।